কানিলাল জান্নাহ। আলহামদুলিল্লাহ, আমরা আবারও দিন শিক্ষার উদ্দেশ্যে মসজিদে তাকওয়া, সিলেটের মসজিদে তাকওয়া মসজিদে বাদ জুমা একত্রিত হতে পেরেছি। আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আপনারা যদি একটু কষ্ট করে আমার কাছাকাছি হন তাহলে ভালো লাগবে। আমাকে একটু আগে এসেন, একটু যদি সম্ভব হয়, একটা শরীরটাও ব্যায়াম হলো আর একটু আগিয়ে আসলেন আমার কাছাকাছি। জাযাকুমুল্লাহু খাইরান। ইলম অর্জন আসলে গুরুত্বপূর্ণ একটা মানুষের জীবনের পাঠ। ইলম থেকে যখন আপনি দূরে থাকবেন, শয়তান বিশাল আকারে ভর করবে, কিন্তু যারা ইলমের সাথে থাকবে তারা নিঃসন্দেহে আল্লাহ তাআলার রহমতের উপরে থাকবে এবং জান্নাতের দিকে আগাতে থাকবে। জান্নাতের দিকে একটা হাদিস পড়েছি, ছোট্ট করে আমি প্রশ্ন উত্তরগুলো দিব। আল্লাহ নবী বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যারা ইলম অর্জনের জন্য বের হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সালাকা তারিকান, যারা জ্ঞান অর্জনের জন্য বের হয়েছে, সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, তাদের জান্নাতে যাওয়ার পথ আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, সুগম করে দিয়েছেন। সুতরাং আমরা যে বের হয়েছি, মসজিদে তাকওয়ায় আসছেন কেন? আসছেন কিছু একটু আলোচনা শুনবেন, একটু হাদিস কোরআনের গভীরে একটু যাবেন, জীবনের পরিবর্তন হবে, কিছু মাসলা মাসাইল জানবেন, এই লক্ষ্যে আসছেন। তো এটাই তো দিন শিক্ষা, এটাই তো জ্ঞান অর্জন। নিঃসন্দেহে এটা জান্নাতের পথ। আমার কথা অনুযায়ী না, আল্লাহর নবীর কথায় অনুযায়ী জান্নাতের দিকে অগ্রসর হচ্ছেন। প্রশ্নটা হলো, আপনি নিয়ে যাচ্ছেন কতটি? বিশাল 100টা মাসলা নিয়ে গেলেন নাকি 3টা মাসলা নিয়ে গেলেন? এটা কোনো সাবজেক্ট নয়। সাবজেক্ট হলো আপনি জ্ঞান অর্জনের জন্য অগ্রসর হয়েছেন। আল্লাহর নবী কিন্তু বলেন নাই যে কতটুক জ্ঞান অর্জন করেছেন, এটা বলেন নাই। বলছেন মান সালাকা, যেই ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য বের হয়েছে, বের হওয়াটাই উদ্দেশ্য। আপনি যখন একটু, যারা দূরে আসছে, আমি জানি না কে কোথায়, যারা একটু দূরে আসছেন, 3 কিলোমিটার, 5 কিলোমিটার, 10 কিলোমিটার, কোনো সময় বাধা দেয় শয়তান যে থাক, এই সপ্তাহে না যাই, আগামী সপ্তাহ যাই। এই যে শয়তানের কুমন্ত্রণা, অনেকেই বাধা দিয়েছে, অনেকেই হয়তো আসতে চেয়েছিলেন কিন্তু হয়তো আসতে পারে নাই। কেন? শয়তানের প্ররোচনা পড়েই যাব, পরে যাব, এই আর কি। তো জ্ঞান অর্জন করার জন্য সর্বোচ্চ ছাড় দিতে হবে। কি দিতে হবে? সর্বোচ্চ ছাড়। ওই জন্য ইমাম ইবনুল ফাররা বলেছিলেন, একটা কথা বলেছিলেন ইমাম ইবনুল ফাররা, আজকালকার কথা নয়, 1200 বছর আগে, 1200 বছর আগে উনি বলেছিলেন যে 2টি জিনিস আমার খুব দয়া হয়, মায়া হয়, কষ্ট লাগে 2 ধরনের লোককে দেখে। এক ধরনের লোক হলো জ্ঞান অর্জন করতে চাই কিন্তু সময় নেই, জ্ঞান অর্জন করতে চায়, সময় নেই, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি নিয়ে ব্যস্ত। আর একজন হলো সময় আছে কিন্তু বুঝে না, মানে ব্রেনে ধরে না, একটা মাসলা শুনলে ওটাই ভুলে যায়। তো ইমাম ফাররা বলছে 2 ধরনের লোকের জন্য আমার কষ্ট হয়, মায়া লাগে, যে আসলে এটা আল্লাহর একটা শান, আল্লাহর চাওয়া। টাকা পয়সা আছে, সময় আছে, কিন্তু জ্ঞান অর্জনের জন্য বারান্দায় আসে না। আর একজনের সব কিছু মানে ইচ্ছা আছে কিন্তু আল্লাহ তাআলা সেই বুঝ দান করেন নাই। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন, আমরা প্রশ্ন দিকে যাই সংক্ষিপ্তভাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রশ্ন হলো, আসরের সলাত আমাদের সমাজে আউয়াল ওয়াক্তে আদায় করা হয় না। আসরের সলাত আউয়াল ওয়াক্ত মানে প্রথম ওয়াক্তে আদায় করা হয় না। এখন আমি কি একাকী সলাত আদায় করব আউয়াল ওয়াক্তে নাকি জামাতে পড়ব? আউয়াল ওয়াক্ত যদি পড়ে একাকী আদায় করতে হচ্ছে, আর যদি জামাতের সাথে পড়ে তাহলে বিলম্বিত হচ্ছে। এক্ষেত্রে জানতে চেয়েছেন। আমরা সবসময় বলে থাকি, সলাতটা যদি একটু দেরিও হয়ে যায়, জামাত থেকে দূরে থাকবেন না। কারণ কি, জামাত থেকে দূরে থাকলে আপনি আউয়াল ওয়াক্তে একাকী নামাজ পড়লেন, আউয়াল ওয়াক্তে একটা সওয়াব পেলেন, কিন্তু এখানে অনেকগুলি
বাধা থাকে অনেক সময়। আর জামাতের সাথে আদায় হলে মুমিনদের সাথে একত্রিত হচ্ছেন, মুমিনদের সাথে একত্রিত হচ্ছেন। 2 নম্বরে এই যে রাস্তাতে আসা যাওয়া, ইমানি একটা পরিবেশ, সালাম কালাম করলেন, অসংখ্য নেকি আপনার জমা হচ্ছে। সালাতের জন্য খাতুয়া খাতুয়া আপনি কি করছেন? মসজিদে যাচ্ছেন না? প্রত্যেক খাতুয়ার জন্য কি সওয়াব। আর জামাতের সাথে নামাজ পড়ার জন্য তো হাদিস এসেছে, সালাতুল জামাআতি আফদালু মিন সালাতিল ফারদি ব25 দরজা। একাকী নামাজ পড়ার চেয়ে জামাআতের সাথে নামাজ পড়ার 25 গুণ সওয়াব বেশি। এক রওয়ায়াত। আরেকটা রওয়ায়াত, সালাতুল জামাআতি আফদালু মিন সালাতিল ফারদি ব27 দরজা। একাকী নামাজ পড়ার চেয়ে জামাআতে নামাজ পড়ার সওয়াব 27 গুণ বেশি। তাহলে অনেকগুলো বিষয় থাকছে। এখন প্রশ্ন হলো আউয়াল ওয়াক্ত আর আখির ওয়াক্ত। আপনি যদি এরকম একাকী নামাজ পড়তে অভ্যস্ত হয়ে যান, তখন শয়তান আপনাকে আর জামাতের সাথে সামিল করতে করাবে না, চেষ্টা করবে একাকী যিনি সারা জিন্দগি থাকেন। সেই জন্য আমরা বলি যে একাকীর চেয়ে একটু বিলম্বিত হলেও আপনি জামাতের সাথে কি করেন? সালাত আদায় করেন। এটাই আমরা শিখেছি মদিনার আলেমদের কাছ থেকে, এটাই পেয়েছি, এটাই চাহিদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকাদ হামামতু আন আমুরা বিহাতাবিন। আমার ইচ্ছা হয়, আল্লাহ নবী বলছে আমার ইচ্ছা হয় ওই সকল লোকগুলির জন্য বা তাদের বাড়িঘর পুড়িয়ে দিই যে যারা নামাজে উপস্থিত হয়নি, তাদের জন্য আমি লাকড়ি সংগ্রহ করতে বলি, যে খড়ি দিয়ে আগুন জ্বালিয়ে বাড়িঘর পুড়িয়ে দিবে। তাহলে এখানে বোঝা যাচ্ছে জামাতে উপস্থিত হওয়া, মসজিদে আসার বিশেষ একটা কি ফজিলত বা গুরুত্ব আরোপ করা হয়েছে। তাহলে আমরা যেটা বলতে পারি এখানে, যে আপনি যদি আউয়াল ওয়াক্তে পড়তে চান কোনো সময় পড়বেন, কিন্তু কন্টিনিউ জামাত ছেড়ে দিয়ে একাকী না নামাজ পড়ে জামাতের সাথে পড়ার চেষ্টা করুন। আল্লাহ তাআলা বারাকা দান করবে। আপনার নিয়ত তো আছেই, আপনার কষ্ট তো আছেই, যদি জামাতটা আউয়াল ওয়াক্তেই হতো, ঠিক কি না? আউয়াল ওয়াক্তে যদি জামাতটা হতো, তাহলে জামাতের সওয়াব আবার আউয়াল ওয়াক্তের সওয়াব। কিন্তু আউয়াল ওয়াক্তের সওয়াবটা কোনো ক্ষেত্রে ছুটে গেলেও জামাতের সওয়াব থেকে বঞ্চিত হচ্ছেন না। মসজিদে আরও 10টা লোকের সাথে আলাপ, দেখা সাক্ষাৎ, সালাম বিনিময়, কথাবার্তা, হাল হকিকত জানা, এটাও কিন্তু একটা পাঠ। পরিবেশ আমরা কথা বললাম না, পরিবেশ রক্ষা হয়। সুবহানাল্লাহ, পরিবেশ রক্ষা হয়, ইমানি পরিবেশ। আর 10টা চেহারার সাথে আপনি সাক্ষাৎ করলেন, কে কোন কালারের টুপি পরে আসছে, ওটা বিষয় নয়। বিষয় হলো একটু নসিহত করলেন, তিনি আপনাকে একটু নসিহত করলেন, কথাবার্তা বললেন, এটাই হলো একটা পরিবেশ, ইমানি পরিবেশ। এর মধ্যেই করলাম। আল্লাহ বারাকাত দান করুক। তাহলে আমরা জামাতে নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, যতটুকু আমি বুঝেছি, প্রশ্ন করেছেন বাসা বাড়ি নির্মাণের বন্ধক, মানে ব্যাংক থেকে লোন নিয়ে আবার মাসে মাসে কিস্তি দিবে। দিতেছেন? আমি ঋণ নিয়েছি, প্রতি মাসে কিস্তি পরিশোধ করতেছি, এটা কি জানতে চাইছেন? এখন প্রশ্ন হলো যে কোন ব্যাংক থেকে নিয়েছেন? ইসলামী ব্যাংক? ইসলামী ব্যাংক বলে নাই, ব্যাংক থেকে লোন নিয়েছেন। ব্যাংক থেকে লোন নিয়ে উপর ইসলাম নির্দেশনা, ব্যাংক থেকে লোন নেওয়ার উপর ইসলাম নির্দেশনা কি? আচ্ছা, এখানে প্রথমত হ্যাঁ সুদ জড়িত, তারা বোঝা গেছে যে ওই ব্যাংকে ঋণ নিয়েছে যেটা ইসলামী ব্যাংক না, এটা স্পষ্ট। জি, জাযাকাল্লাহ খায়ের। প্রথমত আমরা ইসলামী ব্যাংকের বাইরে, ইসলামী ব্যাংক বলতে শুধু ইসলামী ব্যাংক যেটা বাংলাদেশে, এটা বোঝাচ্ছি না। আরও যদি ইসলামী ব্যাংক থাকে, এগুলি বোঝাচ্ছি। এই ব্যাংকগুলির সাথে যে কিস্তি যারা নির্ধারণ করেছে, তাদের একটা শরিয়া বোর্ড রয়েছে।
এরকম যদি থাকে তাহলে সেই ব্যাংকের সিস্টেমে যদি কোনো সমস্যা থাকে এটা আপনার উপর বর্তাবে না। আমি ইসলামী ব্যাংকের কথা বলছি, আগে আমি ভূমিকা স্বরূপ ইসলামী ব্যাংকের কথা বলছি। ইসলামী ব্যাংক যে আরও যেগুলি আছে, উদাহরণ আরাফা, আরও কী ব্যাংক তারা বলে যে তারা ইসলামী, আল্লাহ আলম। তো তারা যদি বলে যে আমরা নিয়ম মাফিক, আমরা শরিয়া বোর্ডের যারা ওলামা ইকরাম তারা নির্ধারণ করেছে যে এই সিস্টেমে কিস্তিতে সুদ হয় না, তাহলে যদি সুদ ভিতরি হয়েই থাকে তাহলে আপনার উপর এটা বর্তাবে না, আলহামদুলিল্লাহ। এক। 2 নম্বর, যিনি প্রশ্ন করেছেন বাসাবাড়ি নির্মাণের ক্ষেত্রে ব্যাংক থেকে যে ঋণ নিয়ে যেখানে সুদ জড়িত, তো সেটা কি করবেন? মাসে মাসে কিস্তি দেওয়া, এটা তো প্রথমত সুদটা তো আমার কম্প্রোমাইজের কোনো দুনিয়ার মানুষকে সিস্টেম দেওয়া হয়নি। নবী রাসূল ওলিয়া উলিয়া পীর মুর্শিদ ওরা তো একটা আধ্যাত্মিক ধারা, ওরা তো এমনি সালাফি আদর্শের বাইরে। কোনো সিস্টেমে সুদকে কম্প্রোমাইজ করে কমিয়ে দিয়ে হালকা করে দেওয়ার কোনো ক্ষমতা জমিনের উপর কোনো মানুষকে, কোনো নবীকে, কোনো রাসূলকে, কোনো ওলিয়া উলিয়া, কোনো খতিবকে দেওয়া হয়নি। সুতরাং যেটা সুদ সেটা সুদ, কিস্তিতে নেন, এককালীন নেন, ভাগাভাগি করে নেন, সর্বাবস্থায় বাতিল। তাহলে করবেন কি? করবেন হলো আপনাকে যদি বাসা করতেই হয়, আপনাকে নির্ভর করতে হবে যে আপনি কি ইসলাম মেনে চলবেন নাকি দুনিয়ার স্বাচ্ছন্দ্য চান। আল্লাহর নবীর বিবিরা, আল্লাহর নবী 1 মাস ওই যে বাসার বাইরে কি বলেন ওটা, টং না কি বলে, বাঁশ দিয়ে একটু উঁচু করে বসে থাকে, মাচা বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে বলে, তো ওখানে আল্লাহর নবী এসে বসে থাকতেন, বাড়িতে সময় দিতেন না। বউ বিবিদের সাথে মানে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, মানে ওখান থেকে একটু দূরে থাকতেন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কষ্টটা আল্লাহ তাআলা জমিরের অন্তরের খবর জানেন না, আল্লাহ তাআলা জানেন, কিন্তু শিক্ষা দেওয়ার জন্য 1 মাস উনি এভাবে চলাফেরা করছেন। তারপর ওহী নাজিল হলো যে তোমরা দুনিয়ার স্বাচ্ছন্দ্য চাও, বিবিদের জন্য দুনিয়া চাও, যে এমন নবীকে এমন সম্পদ দিয়ে দিব, উহুদ পাহাড়কে স্বর্ণ বানিয়ে দেখাল, ওখান থেকে ভাগ করে নেও আর খাওয়া দাওয়া করো আর দুনিয়ার অট্টালিকা বানাও, এরকম চাও নাকি আখিরাত চাও, নবীর সাথে আখিরাত চাও? তখন আল্লাহর নবীর বিবিরা বুঝতে পারলেন যে না, আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা চাইলেন, ফিরে আসলেন, না আমরা আখিরাত চাই। আলহামদুলিল্লাহ। এই বুঝটা যদি হয়, যেই কারণে বাড়ি করতে চাচ্ছে, নির্মাণ করতে চাচ্ছে, একটু স্বাচ্ছন্দ্য হব, একটু দুনিয়াতে একটু সুন্দর করে এসি লাগিয়ে একটু ঘুমাবো, এই যদি আপনার চাওয়া হয় তাহলে আপনি দুনিয়াতে সব কিছু করতে পারেন। শুধু সুদ কেন, ব্যভিচার, জেনা, সব কিছু জড়িত হতে পারেন। সুতরাং আপনাকে আমরা বলবো, যেটা সুদ, আপনার বাড়ি 3 তালা না হয়ে টিনের বাড়ি হোক, মাটির বাড়ি হোক, ওর মধ্যেই কল্যাণ। আপনি বাড়ি করতে গিয়ে সুদ নিয়ে মাসে মাসে সুদ নেবেন আর দুনিয়া স্বাচ্ছন্দ্যের জন্য আখিরাতের অট্টালিকা হারিয়ে দিবেন, যেটা অনন্তকাল, চিরকাল, আবাদুল আবাদিন, অনন্ত খালিদিন ফিহা বলা হয়েছে, মানে যেখানে অনন্তকাল বাস করবে, যার সময়ের শেষ নাই। আর নাকি 30-40 বছর বাড়ি করার পরও তো 20 বছর, কোনো কেউ 10 বছরও বাঁচে না। বুড়াতি বয়সে বাড়ি করে মাত্র 5-7 বছর কেউ আপনার সুন্দরকে সাজাতে পারে না। তাহলে এত কষ্ট করে কার জন্য রেখে গেলেন? যার জন্য রেখে যাচ্ছেন, আমি আপনার সন্তান, ভাই ব্রাদার, বিবি বাল বাচ্চাকে আমি ছোট করছি না, কিন্তু যার জন্য রেখে যাচ্ছেন তারা কি আপনার হিতাকাঙ্ক্ষী হবে? তারা আপনার জন্য 2 পয়সা দান করবে? তাহলে সুদ নিয়ে, কিস্তি নিয়ে আপনি কেন বাড়ি নির্মাণ করতে চান? আমাদের পরামর্শ হলো, দুনিয়ার স্বাচ্ছন্দ্য থেকে বেঁচে, 2-1টা উদাহরণ দিলাম, নবীর কথা বললাম, এই স্বাচ্ছন্দ্য থেকে বেঁচে থেকে পরকালের স্বাচ্ছন্দ্যের চিন্তা করে দুনিয়াবি গরিব হালায়, অপরিচিত হালাত অবস্থায় যান, এর মধ্যে আল্লাহর কল্যাণ লিখে রেখেছেন ইনশাআল্লাহ। সুতরাং যেটা সুদ সেটা সুদই, কিস্তিতে নেন আর বাড়ি নির্মাণের জন্য নেন আর যে কোনোভাবে নেন, সেটা সুদ। যেটা মানে কিস্তিতে সুদ নেওয়ারও সুযোগ নেই, এককালীন নেওয়ার সুযোগ নেই,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুদ থেকে মুক্ত রাখার তৌফিক দান করুন। আশা করছি এখন নিয়ে নিলে করণীয় হলো যে দ্রুত, মানে যে টাকাটা মাসে মাসে দিতেন ওটা কোনোভাবে কর্জে নিয়ে ভাই ব্রাদার কাছ থেকে নিয়ে কোনোভাবে পুরোটাই দিয়ে মুক্ত হয়ে যান, নাহলে তো বের হতে পারবেন না। বেরোবার পন্থা আছে না? তো যত সময় যাবেন তত সময় সুদের সাথে জড়িত থাকছেন, ঠিক কিনা? আর আপনি যদি দ্রুত মুক্ত হয়ে যান তাহলে দ্রুত মুক্ত হয়ে বেরিয়ে আসতে পারলেন। সেজন্য আমরা বলি, কারণ ব্যাংক তো ছাড় দিবে না, ঋণ নিয়েছেন সেখান থেকে বেরিয়ে আসতে হবে, কাগজ কলমের ব্যাপার আছে। হ্যাঁ, ব্যাংক আপনাকে বলবে না আপনি সুদ খান না ওই জন্য আপনাকে মাফ করে দিলাম, এই কথা বলবে না। আল্লাহ হেফাজত করুক, আমিন। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন, কোনো বোন প্রশ্ন করেছেন হয়তো বা, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। শেখ, আমি একটি পরিবারের শাশুড়ি হিসাবে পুত্রবধূর সাথে, শাশুড়ি উনি পুত্রবধূর সাথে এবং পুত্রবধূ হিসাবে শাশুড়ির সাথে ব্যবহারের কোরআন হাদিস ভিত্তিক কিছু আলোচনা করেছেন। দেখেন তো একটু কি আছে, আলোচনা করবেন ইদানিং এই বিষয়ে পারিবারিক সমস্যা ফেস করছি। আচ্ছা, মানে আলোচনা করার জন্য উনি পারিবারিকভাবে কিছু সমস্যা ফেস করতেছেন, অর্থাৎ তিনি কি চাচ্ছেন যে আলোচনা করবেন? আপনি বলবেন যে শাশুড়ি হিসাবে, ও আচ্ছা, আমি বুঝছি। সুবহানাল্লাহ, বুঝতে পারছি। জি জি, ক্লিয়ার, জাযাকাল্লাহ খায়ের। মানে একজন শাশুড়ির অবস্থান আর একজন পুত্রবধূর অবস্থান, উভয় পক্ষে কি ধরনের আচরণ, কি ধরনের হওয়া উচিত। মানে ধরেন উনি পুত্রবধূ হতে পারেন, তাহলে পুত্রবধূ হলে শাশুড়ি স্টিম রুলার চালায়। অনেক সময় ছেলের যখন সাহস পেয়ে যায় তখন শাশুড়ির উপর বউর পক্ষ থেকে আবার কি হয়, মানে কতটা যন্ত্রণা সৃষ্টি হয়। আমাদের সমাজগুলোতে বেশিরভাগ আমরা যেটা দেখে আসছি, আমি একজন বিবাহিত পুরুষ হিসাবে যেটা দেখে আসতেছি, যে বেশিরভাগ পুত্রবধূরা লাঞ্ছিত, ছেলের বউরা লাঞ্ছিত পরিবারের প্রধান অভিভাবক হিসাবে শাশুড়ির কাছ থেকে। তো বিষয়টা হলো, এটা হয়ে থাকে বিশেষভাবে একসাথে একই পরিবারে থাকার কারণে। একই পরিবারে থাকার কারণে প্রথমত বর্তমান সময়ে কোনো দিকে কেউ কম নয়, যেটা আমরা লক্ষ্য করে থাকি। কারণ পুত্রবধূরাও একসময় দেখা যাচ্ছে যে তাদের কাছ থেকে যেটা পাওনা, মা হিসাবে শাশুড়ি হিসাবে যেটা পাওনা, সেটা অনেক সময় পায় না। সেক্ষেত্রে আমরা বলবো প্রত্যেককে আল্লাহর ভয় করতে হবে। প্রত্যেকে কি করতে হবে? আল্লাহর ভয় করতে হবে। একজন ছেলের বিয়ে দিয়েছেন, ছেলের যখন বিয়ে দিয়ে আরেকজন মহিলাকে নিয়ে আসলেন, আপনার উচিত এই কমন সেন্স থাকা, আপনার মেয়েটা আর এক বাসায় গিয়ে যখন রান্না বান্না করবে, চলাফেরা করবে, তাকে যখন তার ভাসুরের স্ত্রী হোক, যেটাকে জাল বলা হয় মনে হয়, অথবা ছোট ভাইয়ের স্ত্রী হোক, যে তাদের সাথে যে একটা মনোমালিন্য দেখা যায়, আরও পাড়া প্রতিবেশী, সব কিছু মিলিয়ে একজন নতুন মানুষ আর একটা ফ্যামিলিতে যখন যায়, তখন একে তো একাকী মানুষ, আমার নতুন মানুষ, অনেক কিছু শিক্ষা পায় না, শিক্ষা নেই। তো দেখা যায় যে তাকে এমন একটা পরিবেশের সময় কাটাতে হয়, তার জন্য এক জগৎ থেকে আর এক জগতে যাওয়ার মতো হয়ে যায় অনেক কিছু। কিন্তু একটা পরিবারের প্রধান, শাশুড়ি হোক অথবা শ্বশুর হোক অথবা আরও যারা আছে, স্বামীর বোনেরা হোক, যেটাকে বলা হয় কি ননদ, না, স্বামীর বোনেরা হোক, একজন পুত্রবধূ অনেক দিক থেকে অবিচারের মুখোমুখি হয়। একজন পুত্রবধূ অনেক দিক থেকে অবিচারের মুখোমুখি হয়। একজন স্বামী হিসাবে তাকে দেখা উচিত, আমি যাকে বিবাহ করে নিয়ে আসলাম, তাকে কি শান্তিতে রেখেছে আমার পরিবারের লোকেরা? আমার মা, আমার বোন, আমার ভাবি, এরা কি আমার বউটাকে শান্তিতে রেখেছে? এটা দেখা উচিত।
কারণ তার তো অধিকার আছে, তাকে তো বাঁচতে হবে। তার মেন্টালিটি একটা পরিবার আসার পর সুস্থ বিবেকে তাকে চলাফেরা করতে হবে, এটা মানে দেখা উচিত। শাশুড়িকে দেখা উচিত, শ্বশুরকে দেখা উচিত, সবাইকে দেখা উচিত, যদি একই ফ্যামিলিতে থাকে। এবং আল্লাহকে ভয় করা উচিত। অনেক সময় নতুন মানুষটাকে পরিবারের যত কাজ, সব কাজগুলি একজনের উপরে চাপিয়ে দেওয়া হয়। বাস্তবতা, একজনের উপর চাপিয়ে দেওয়া হয়। শ্বশুরের কাপড়, শাশুড়ির কাপড়, ভাসুরের কাপড়, ননদের কাপড় একজনকে ধৌত করতে হয়। এটা দেখেছি আমাদের সমাজে। এই একটা বিষয়। 2 নম্বর বিষয় হলো যে একজন মানুষ যখন আসবেন, ধরেন একজন ধনট্টশালী ঘরে আসছেন, নর্মাল একটা ফ্যামিলিতে তার স্বামীর ঘরে বিয়ে হয়েছে, কিন্তু কখনো রান্নাবান্নাও করেন নাই, নিজের কাজটা নিজে করে নাই। কিন্তু উচিত হলো, অনেক আছে ছেলে আদেশ করে যে তার বউর কাপড়টা যেন তার মা ধুয়ে দেয়। এটা মারাত্মক অপরাধ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, জিবরিল আমিন যখন জিজ্ঞেস করেছিলেন মাতাসা, কিয়ামত কখন, উনি বলছেন মাল মাসউল আনহা বিআলামা মিনাস সাইল, প্রশ্নকারী উত্তরদাতার চেয়ে প্রশ্নকারী বেশি ভালো জানেন যে কিয়ামত কখন হবে। উত্তরদাতার চেয়ে, মানে মুহাম্মদের চেয়ে প্রশ্ন করেছেন যিনি জিবরাইল, উনি ভালো জানেন কিয়ামত কখন হবে। তো উনি বুঝে ফেলেছেন উত্তর, মানে এটা তো জিবরাইল আমিনেরও জানা নাই, মুহাম্মদের তো দূরে থাক, যেটা আল্লাহর কাছ থেকে বার্তা নিয়ে আসছে তারও জানা নেই। তখন উনি বলছেন মাল মাসউল আনহা বিআলামা মিনাস সাইল। জিবরিল, হাদিসে জিবরিল এসেছে, অনেক লম্বা হাদিস, যে প্রশ্নকারী উত্তরদাতার চেয়ে প্রশ্নকারী বেশি ভালো যায়। জিবরিল আমিন বলেন যে তাহলে বলেন, ঠিক আছে, তাহলে বলেন যে আলামতগুলি বলেন, কিয়ামতের আলামতগুলি বলেন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দাস তার মনিবকে জন্ম দিবে, দাস তার মনিবকে জন্ম দেবে। তো এই কথার দ্বারা আল্লাহ নবী বুঝাতে চাইলেন যে সামনে যে পরিবেশগুলো সৃষ্টি হচ্ছে, যে তার মাকে দাসীর মতো কি করা হবে, ব্যবহার করা হবে বিভিন্ন ক্ষেত্রে, সেটা চলাফেরার ক্ষেত্রে হোক, কথাবার্তার ক্ষেত্রে হোক, তাকে এমনভাবে তাকে ব্যবহার করা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলি বর্তমানে হয়ে যাচ্ছে, আপনি বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া আমরা লক্ষ্য করছি, একজন মা, ছেলে টাকা পয়সা আছে, বিদেশে থাকেন, মা দেখা যাচ্ছে পিতা এবং মাতা কোথায় থাকে, ওই যে কি জানি বলে, হ্যাঁ বৃদ্ধাশ্রমে, বৃদ্ধাশ্রম। এটা কি তার স্থান ছিল? একজন পিতা মাতা জন্ম দিয়ে দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাবাব করলেন, সাবাব কারণ করলেন, যে তার মাধ্যমেই, আপনার পিতামাতার মাধ্যমেই আপনার অস্তিত্ব। কোথায় লন্ডন, কোথায় আমেরিকা, কোথায় সৌদি আরব, কোথায় মালয়েশিয়া, আপনি কি দেখতে পেতেন না? আপনার পিতামাতার মাধ্যমেই আপনি এই দুনিয়ায় এত টাকা পয়সার মালিক হলেন, প্লেনে উঠতে পারছেন, কিন্তু সেই পিতামাতাকে চিনলেন না। পুত্রবধূর কাপড়টা অনেক সময় অনেক সন্তান মাকে ধুতে বলে, এটাও কিন্তু ঠিক না। তাহলে এটা অবদ্ধ সন্তানের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আপনার স্ত্রীর কারণে, আপনার স্ত্রীকে যদি এই পরিবেশ সৃষ্টি করে দেন যে আপনার স্ত্রীর কাপড়টাও আপনার মা ধুবে, তাহলে বুঝতে হবে এটা আপনি এমন একটি পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন, আপনি অবদ্ধ মুগ্ধ উচ্চারণ করে হন নাই, কাজে পরিণত করেছেন আপনি একজন আপনার পিতামাতার অবদ্ধ সন্তান। সেজন্য যে বোন আমাদের প্রশ্ন করেছেন, শাশুড়ি হিসাবে অথবা পুত্রবধূ হিসাবে, দুই দিকেই আমাদের সমস্যা। এটা আমাদের মধ্যে তাকওয়া নাই, পরশগায়িত্ব নাই, আল্লাহ ভীতি নাই, উভয় দিকে ব্যালেন্স থাকতে হবে। একজন পুত্রবধূ, ওটা আমার মেয়ে সমতুল্য, তাকে আমার মেয়ে যেমন আরেক জায়গাতে বিবাহ দিয়েছি, আমি যেমন চাই আমার মেয়েটা তার শাশুড়িরা, তার ননদেরা যারা যন্ত্রণা না করুক, তেমন আমার পুত্রবধূ মনে করে, তার পিতামাতা মনে করে আমার এই মেয়েটা আরেক বাড়িতে গেছে, তার সাথে যেন ভালো আচরণ করা হয়। সেই জন্য খেয়াল করবেন, আমরা যারা প্রত্যেকেই আমরা কিন্তু সংসারের সাথে জড়িত। কেউ কারো বউ আপনার ওই বাড়ির বৌমা হিসেবে এসছে, কেউ আবার অভিভাবক। আপনার আজ থেকে খেয়াল করুন যে আপনার বাড়ির, আপনার ছেলের বউটা কি মানসিকভাবে শান্তিতে আছে কিনা,
নাকি আপনি মরে গেলে তাকে আপনাকে প্রতিটি মুহূর্তে শ্বশুর হিসাবে আপনাকে ভৎসনা করবে, শাশুড়ি হিসাবে আপনাকে ভৎসনা করবে? এটা আপনি আপনার মতো করে আল্লাহর সাথে বোঝাপড়া করেন, আমি কি নির্যাতন করছি নাকি করি নাই? যদি না করেন আলহামদুলিল্লাহ, আর যদি নির্যাতন করেন, একজন নারীর উপর নির্যাতন করার আল্লাহর কাঠগড়ায় সে যদি দুয়া করে, তাহলে আপনি ফেঁসে যাবেন। আর একজন পুত্রবধূ হিসাবে বলবো যে আপনিও একজন অভিভাবক হিসাবে পিতামাতার মতো সদাচরণ করতে হবে। একজন স্বামীর পিতামাতা, আপনারও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে খিদমত করা, তার একটু গুরুত্ব দেওয়া, তাকে উঠবস করানোর ক্ষেত্রে কষ্ট হলে, অসুস্থ হলে তাকে দেখভাল করা। আপনার মতো করে আপনার মতো বাড়িতে না থেকে আপনার স্বামীর যিনি বাবা, আপনার স্বামীর যিনি পিতামাতা, তাকে সম্মান করবেন। তাহলে উভয় পক্ষ যদি একটু কম্প্রোমাইজ করে, সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করে, দেখা যাবে যে সংসারটা সুন্দর হবে, পরিবেশটা ভালো হবে, আল্লাহ তাআলা খুশি হবেন। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছেন, মাযহাব ভেদে বিভিন্ন আমল, সেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রে মাযহাব ভেদে বিভিন্ন আমল, সেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাবে সাহাবীদের বিভিন্ন সালাত শিক্ষা, কারণ কি? সহিহ হাদিসে রয়েছে ধনীরা গরিবদের অনেক পূর্বেই জান্নাতে যাবে। তাহলে এটি কোন আয়াতের ব্যাখ্যা? আচ্ছা, উসমান খাদিজা রাদিয়াল্লাহু তাহলে কিভাবে মূল্যায়িত হবে? আচ্ছা, সুন্দর। এখানে কয়েকটা প্রশ্ন করেছেন। একটা হলো মাযহাব ভেদে বিভিন্ন আমল রয়েছে। মাযহাব ভেদে উনি বলতে চাচ্ছেন বিভিন্ন আমল। রাসূল সাল্লাম সাহাবা ইকরাম তাবে বিভিন্ন সালাত শিক্ষা দিয়েছেন। শিক্ষা দেওয়ার কারণ কি? প্রথমত হয়তো ভুল বুঝেছেন উনি, মাযহাব ভেদে বিভিন্ন আমল বিশুদ্ধ নয়। মাযহাব ভেদে বিভিন্ন আমল বিশুদ্ধ নয়। কিছু আমল হতে পারে, কিছু আমল সুন্নাত নফলের ক্ষেত্রে, কিন্তু পুরো টোটাল আমলটা মাযহাব ভেদে ভিন্ন ভিন্ন আছে। প্রত্যেক মাযহাবের আমল শুদ্ধ এরকম নয়। আরেকটা বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বিভিন্নভাবে আমল শিখিয়ে দিয়েছে, এটাও সঠিক নয়, বরং বিশুদ্ধটা শিখিয়ে দিয়েছেন। যদি অপশন থাকে এটাও ঠিক ওটাও ঠিক, সেই ক্ষেত্রে আল্লাহর নবী কি হ্যাঁ করেছেন। যদি আল্লাহর পক্ষ থেকে এই নিয়ম এসে থাকে, তাহলে আল্লাহর নবী তো না করার না, করতে পারবেন না, উভয়টাই শিখিয়ে দিয়েছেন। কিন্তু সব মাসআলাই না, আমিন না পড়াও ঠিক, আমিন জোরে পড়াও ঠিক, এরকম বিষয়টা না, এরকম না, বরং আমিন জোরে পড়াটাই ঠিক। যেটা জোরে, যেমন জুমার নামাজ, মাগরিবের সালাত, ইশার সালাত, ফজরের সালাত, ইমাম সাহেব কেরাত জোরে পড়বেন, আমিনও জোরে হবে। এখন যদি বলেন না আমিন আসতে হবে, এটাই সহিহ হাদিস, বলবেন না এটা সহিহ হাদিস নয়। তো মাযহাব, কোন মাযহাব মেনে নিয়েছে, মনে করেছে যে আমিন সর্ব অবস্থা আসতে পড়াটাই কি তাদের আমল। কিন্তু আল্লাহর নবী কি আমল শিখিয়ে দিয়ে গেছেন? না, কিছু কিছু মাসলাই হতে পারে, কিছু, যেমন তাকবীর, জানাজা তাকবীর পড়ি না, তাকবীরের ক্ষেত্রে কোন হাত কি উঁচু করেই করবেন, মানে তাকবীরের সময় আল্লাহু আকবার পড়বেন, মানে বারবার হাত উঠাবেন, নাকি আল্লাহু আকবার এভাবে বলবেন, মানে হাত বাঁধা থাকে? এই যে আমলগুলোর ক্ষেত্রে আরও কিছু বিষয় আছে, যে আমলগুলোর ক্ষেত্রে একাধিক বর্ণনা, বিশুদ্ধ বর্ণনা পাওয়া যায়, কিন্তু সব মাসআলায় সবগুলো এটাও ঠিক ওটাও ঠিক ওটাও ঠিক, চার কোণায় চারটা ঠিক, এটা বলার অপশন নাই। ওই জন্যে মাযহাবিরা বলে কি, চার মাযহাব চার ফরজ। নাউজুবিল্লাহ, মাযহাব কোনো ফরজ না, এটা বলে। কিন্তু আপনারা শুনেছেন হয়তো অনেক জায়গায়, চার মাযহাব চার ফরজ, সব মিলিয়ে 100 কত ফরজ বলে, 17 না কত ফরজ, 30 ফরজ, সুবহানাল্লাহ। আচ্ছা, চার মাযহাব চার ফরজ বলে কিছু নাই। ফরজ কার মাধ্যমে হয়? আল্লাহর নবীর হাদিস এর মাধ্যমে। খেয়াল করেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহর নবী বলছেন, তোমাদের জন্য দুইটি জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু, কখনো গুমরাহ হবে না, কখনো না। তাহলে এই দুইটি জিনিসের বাইরে মাযহাব হয়ে যাচ্ছে না? তাহলে আমরা না মাযহাব মানলে কি গুমরাহ হয়ে যাব? আল্লাহ নবী বললেন যে
দুইটি জিনিস মানলে কেউ গুমরাহ হবে না, কোরআন এবং সুন্নাহ। তাহলে আমাদের মাযহাব না মানলে গুমরাহ হওয়ার প্রশ্নই ওঠে না। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। তারাকতু ফীকুম আমরাইন, আল্লাহ নবী বললেন দুইটি জিনিস রেখে গেছি, এর বাইরে গেলে কোনো সমস্যা নেই। তাহলে মাযহাব ভেদে আমল ভিন্ন নয়, এটা আমরা বানিয়ে নিয়েছি, আমরা মাযহাবীরা বানিয়ে নিয়েছি। যারা আমি আবু হানিফাকে অনুসরণ করি অথবা মালিকি মাযহাবে অনুসরণ করি অথবা হাম্বলি মাযহাবকে অনুসরণ করি, এটা আমাদের বানানো। কিন্তু এখন যদি মাযহাবের কথাটা যদি কোরআন সুন্নাহর সাথে মিল থাকে তাহলে ওই মাযহাব তো সমস্যা না, কিন্তু কোরআন সুন্নাহকে যদি মাযহাব বানিয়ে নেন তাহলে সমস্যা। আচ্ছা, এখন তাহলে সাহাবীদেরকে যে আমল শিখিয়ে দিয়েছে সেটা কোরআন সুন্নাহ মোতাবিক আমল, এটা ঠিক আছে। এখন সাহাবীর থেকে তাবি, তাবি থেকে তাবি, তাবি, তারপরে বিভিন্ন বুঝ গড়ে উঠছে। বিভিন্ন বুঝ কি হয়েছে? গড়ে ওঠার কারণে বিভিন্ন মতদর্শ নিয়েছে। কেউ উমুকের মতদর্শ, কেউ উমুকের। সকল মতদর্শ যদি কোরআন এবং সুন্নাহর উপর ভিত্তির উপর হয় তাহলে গ্রহণযোগ্য, না হলে প্রত্যাখ্যাত, বাতিল বাতিল বাতিল। দলিল কি? আল্লাহ নবী বললেন, মান আহদাথা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাওয়ারাদ। কোন মানুষ যদি কোনো আমল করে, সে আমলে যদি আল্লাহ নবী বলছে আমাদের অনুমতি নেই, আমাদের মানে কি? আল্লাহ নবীর ঘরের অনুমতি না আল্লাহ নবী অনুমতি বলে? আমাদের অনুমতি বলে কোরআন এবং সুন্নাহ, এটা আমাদের। কোরআন এবং সুন্নাহর অনুমতি নেই, সেটা বাতিল, প্রত্যাখ্যাত, অগ্রহণযোগ্য, সেটাই মুহদাস। ওই যে আমরা প্রত্যেক খুতবায় বলি, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। কুল ব্যবহার করেছে, প্রত্যেকটা মুহদাসাত বিদআ, আর প্রত্যেকটা বিদআত দলালা, প্রত্যেকটা দলালাত জাহান্নামী। তাহলে আল্লাহ নবী সাহাবীদেরকে বিভিন্ন বিভিন্ন আমল শিখিয়ে দেন নাই, বরং বিশুদ্ধ আমল শিখিয়ে দিয়েছেন। সেটা সালাতের ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে একাধ দুইটা একাধিক হতে পারে, কিন্তু সব আমল, চারটা মাযহাব চার ফরজ, এরকম বিষয়টা নয়। আচ্ছা, সহিহ হাদিসে রয়েছে ধনীরা গরিবের পূর্বে জান্নাতে যাবে। এখানে ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি সহ অসংখ্য উলামা কেরাম বলেছেন, ধনীরা যদি ওই ধন অনুযায়ী, সম্পদ অনুযায়ী কি করে, শরীয়তের উপরে চলাফেরা করে, তাহলে যারা জান্নাতে। কিন্তু ধরেন, এই জন্য একটা প্রশ্ন এসেছে, একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা অনেক সময় আলোচিত হয়। ধরেন একজন ধনট্টশালী, সম্পদশালী, শুকুরগুজার, খেয়াল করেন, সম্পদশালী শুকুরগুজার মানে টাকা পয়সা আছে, শুকুরগুজার মানে দান খায়রাত করে, যখন প্রয়োজন হয় মসজিদ মাদ্রাসা, যখন যেটা প্রয়োজন হয় টাকা পয়সা থেকে দান করে, শুকুরগুজার। আর একজন টাকা পয়সা নাই, মানে গরিব মানুষ, বেশুক্রিয়া। টাকা পয়সা নাই আবার বেশুক্রিয়া, শুক্রিয়া নাই, সবসময় খোটা দেয়, ইস আল্লাহ আমাকেই গরিব বানালো, মানে সবাই দুনিয়ার গরিব, দুনিয়ার আমিই গরিব খাই। তাহলে হলো কি, এটা হলো না শুক্রিয়া। এখন এই দুটোর মধ্যে কে মানে উত্তম? কে? শুকরগুজার। টাকাও আছে, খরচও করে, 50 জনকে দেখা হলে দান করে দেয়। কিন্তু খেয়াল রাখতে হবে, এই দান করে না আল্লাহ আমার মানুষ দেখানোর জন্য না, আমরা বোঝা যাচ্ছি বাস্তবে যে দান করে। এখানে একটু প্রশ্ন করেছেন, উসমান গানির কথা বলছেন, ওই কথাটা আমাদের মিলে যাচ্ছে। উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, গনি কেন বলা হয়? ধনী। মদিনার যে বীর, যে কুয়াটা ইহুদিদের কাছ থেকে, অনেকে বলেন যে পুরোটাই উনি কিনে দিয়েছিলেন, না পুরোটাই কিনে দেননি, অনেকে ইতিহাস না জানান কারো বলে 3 ভাগের বলা হয়, 1 ভাগ দিয়েছেন, বাকি 2 ভাগ সাহাবায়ে কেরাম মিলে দিয়েছে। কেউ কেউ বলছে অর্ধাঅর্ধি করেছিলেন। যাই হোক, আমি যেটা পেয়েছি সেটা এরকম যে সম্ভবত 3 ভাগের 1 ভাগ উনি দিয়েছেন, বাকি 3 ভাগ সমস্ত মদিনার মানুষরা দিয়েছিলেন। আর অন্য কোনো বর্ণনা থাকতে পারে, তবে পুরোটাই দেন নাই। আর মানে উসমান গনি রাদিয়াল্লাহু টাকা পয়সা যেহেতু ছিল, উনি দান করতেন, তার প্রমাণ হলো পুরো একটা কূপ, বীর, আরবিতে বীর বলা হয়, এটা ক্রয় করে দিয়ে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই যে শুকরগুজার, টাকা পয়সা আছে কিন্তু মানে কৃপণ নয়, দান করতেছেন, দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, এটাই হতে হবে। এখন প্রশ্ন হলো, ওই শুকরগুজার মানে গরিবের চেয়ে জান্নাতে যাবে যে, মানে কি বলে, ধনীদের চেয়ে গরিবরা জান্নাতে যাবে, ওই গরিব যে নাফরমান গরিব না।
আমরা একটু আগে বললাম না যে অশুক্রিয়া, যার মধ্যে ওই অশুক্রিয়া না বা শুক্রিয়া আছে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যেভাবে রেখেছেন, গরিব হোক আলহামদুলিল্লাহ। ধনীদের দিয়ে আফসোস করে না, আশপাশের সবগুলো মানে 2তলা 3তলা 4তলা বাড়ি এসি ফিট করা, এসি দেখেও তার আফসোস হয় না যে না আল্লাহ আমাকে দেয়নি, আলহামদুলিল্লাহ। এইটাই হলো কাজ। ওই গরিব হলো ধনীদের চেয়ে কোথায় যাবে? জান্নাতে যাবে আগে। এই হলো কথা। এখন গরিব হওয়ার পরে যদি এখন নাশুকরিয়া করেন, আল্লাহ কেন আপনাকে গরিব বানালেন, এটা হলো আপনার সম্মান বৃদ্ধির কারণ হতে পারে। এখন যদি বলেন রাত দিন সবসময় জপতেই থাকেন, কেন আমি গরিব হলাম? আমি একটা ছোট্ট ঘটনা বলি। 2009 সালে অথবা 11 সাল, এর ফাঁকে হবে, আমি যখন এমফিল করি মদিনা ইউনিভার্সিটিতে, মহাস্থানগড় আপনার কোথায় বলতে পারবেন কেউ? বগুড়া মহাস্থানগড় বগুড়া উঁচু জায়গাতে একটা কবর আছে। তো আমি এমফিল দিয়েছি বাংলাদেশের উপর লেখার জন্য, আমি ওখানে তথ্য কালেকশন করতে গেছি। আপনি মনে করেন যে কবর জিয়ারতের জন্য গেছি না, তথ্য কালেকশন করতে গেছি কি কি করে ওখানে বাংলাদেশের উপর আমার থিসিস। তো আমি নিচ থেকে উপরে উঠতেছি, তো একজন মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে, উনি বলছেন যে আল্লাহর বেইনসাফি, আল্লাহিল আজিম, এইভাবে বলছেন উনি। আমাকে দেখে বলছেন যে আল্লাহর বেইনসাফি। কেন বেইনসাফি? আমি একটু আমার বাইরে থেকে গেছি, একটু ব্যাগ শ্যাগ আছে, একটু হয়তো আতর মেখে আসি, জ্ঞান হয়েছে। তো উনি বলছেন যে আমাকে, উনি রাস্তায় দাঁড়িয়ে আছে আর আমি চলাচল করছি, আমি ঘোরাফেরা করছি। তো উনি বলছেন যে আল্লাহর বেইনসাফি, মানে একজনকে একটু ভালো বানাইছেন, আমাকে এত গরিব বানালেন কেন? এইভাবে আমার সামনেই বলছে। তো দেখেন, এটাকে আপনি শুকরিয়া বলবেন না নাফরমানি অশুকরিয়া বলবেন? না, শুকরিয়া। তাই এই গরিবের কথা কি আল্লাহ নবী হাদিসে বলছেন? ওই জন্য আমাকে বুঝতে হবে। সেজন্য একজন দরিদ্র হওয়ার পরেও ধনীদের আগেও জাহান্নামে যেতে পারে। পরিবেশ পরিস্থিতি, তার নিয়ত, আমল, শুকরিয়া অশুকরিয়ার উপর নির্ভর করবে। তবে সম্পদ থাকলে সমস্যা হবে, সেটাও ঠিক। ওই সম্পদ যদি কি না হয়, আল্লাহর পথে ব্যয় না করেন। একটা হাদিস আছে, 2 প্রকার মানুষের জন্য কি করতে হবে? 2 প্রকার মানুষের সাথে হিংসা বিদ্বেষ করা যাবে। এক প্রকার লোকের টাকা পয়সা আছে কিন্তু দান করতেই থাকে, ওই প্রকার মানুষের সাথে আপনি হিংসা করতে পারবেন, মানে জিতাজিতি করে আপনিও দান করতে পারেন, টাকা পয়সা আল্লাহর পথে ব্যয় করতে পারেন, এই ক্ষেত্রে বিদ্বেষ জায়েজ আছে। আরেকজন জ্ঞান অর্জন করার জন্য, মানে ও মসজিদে যাচ্ছে, প্রতিদিন এই তাকওয়া মসজিদে নামাজ পড়তে আসছে, আমি পারি না কেন, আমিও চেষ্টা করব, দেখেন এই ক্ষেত্রে জায়েজ আছে। তাহলে আপনার জ্ঞান গরিমা বৃদ্ধির ক্ষেত্রে আর দান খাইরাতের ক্ষেত্রে জায়েজ আছে। তবে এটা নয় যে সকল গরিবেরা ধনীদের আগে জান্নাতে যায়, বিষয়টি এরকম নয়। শুকুর গুজার, নাফরমানি, দান খাইরাত এরপরও নির্ভর করবে। তবে সালাত, এই আমলগুলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। আমরা একটু সংক্ষিপ্ত করি। আচ্ছা, শাশুড়িটাতে তো বললাম। আচ্ছা, চমৎকার প্রশ্ন, আমরা আলোচনা সংশ্লিষ্ট প্রশ্ন। বাল্যকাল থেকে শুনে আসছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবুল্লাহ, ওই যে একটা দোয়া আছে কিন্তু, হ্যাঁ কি জানি দোয়াটা বিভিন্ন বইয়ে লেখা আছে, হাবিবুল্লাহ বারবার আসছে, হ্যাঁ, তো ওই দোয়াটা বলে থাকি। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, আজকের খুতবায় আপনি বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিলুল্লাহ, বিষয়টি বুঝিয়ে বলুন। 2 নাম্বার, মুমিন মুসলিম ও ইমানদারের মাঝে পার্থক্য উদাহরণ সহজেই। চমৎকার। আমরা বলেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ নবী বলেছেন লাউ কুনতু মুত্তাখিদান খলিলান লাত্তাখাযতু আবা বকরিন খলিলা। আল্লাহ নবী বলছেন যদি আমি দুনিয়াতে কোনো মানুষকে খলিল, আমরা বলছি যে 1 2 3 4 10 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিং, 1 তলা 2 তলা 3 তলা, সর্বশিখরে যেটা আছে 10 তলাতে উঁচু, সেটা হলো মাকাম, উঁচু স্থানের নাম হলো খলিল, আল্লাহর পরম বন্ধু। এখন এই পরম বন্ধু শুধু কি ইব্রাহিম আলাইহিস সালাম? আমরা আজকে খুতবা বলছি যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস আমরা দিয়েছি। এই হাদিসটা বলা হয় বেশিরভাগ শিয়া রাফিদিদের বিরুদ্ধে। তারা বলে যে আবু বকর, উমর, তারা কোরাইশের 2 মূর্তি। খেয়াল করবেন, কোরাইশের 2 মূর্তি এখনো ইরানে আবু বকর উমর নাম আশুরার দিনে খাসি
আমরা যেমন কুরবানি করি, খাসি অথবা গরুতে নাম লেখে, রং বিভিন্ন কালারের রং লেখে, রং দিয়ে আবু বকর লেখে, উমর লেখে, দিয়ে চাকু দিয়ে ঘাই দেয়, দিয়ে 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 ঘাই দিয়ে দিয়ে তারা মেরে ফেলে। বলে যে তাদের যে খুব বিদ্বেষ, হিংসা আবু বকর উমরের প্রতি, ওটা তারা মেটায়, একটা আবলা জানোয়ার তার প্রতি। তো এই হাদিসটা তখন আমরা দান করাই যে আবু বকরকে কত ভালোবাসতেন, দুনিয়ার কোনো মানুষকে যদি পরম বন্ধু হিসাবে নিতেন আবু বকরকে গ্রহণ করতেন। সুবহানাল্লাহ, তার মর্যাদা, তার সম্মান, তার কাছে নৈকট্য, মানে আল্লাহ নবীর কত কাছাকাছি। তো সেই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিল বানায়েন নাই, বরং তিনি তার সাথী সাহাবী। তবে সব কিছু বলা হয়েছে যে তার উম্মতের মধ্যে সর্বপ্রথম সকল নবীর উম্মতের মধ্যে উম্মতে মুহাম্মাদি যাবে, আর উম্মতে মুহাম্মাদির মধ্যে বলা হয়েছে সকল ইমামকে যদি এক পাল্লায় দেওয়া হয় আবু বকর ইমান, আর এক পাল্লায় দেওয়া হলে আবু বকর ইমান, মানে বিশুদ্ধ হাদিস দ্বারা বাড়ি হবে প্রমাণিত। এখন হতে হলো ইব্রাহিম আলাইহিস সালাম যেমন আল্লাহর খলিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আল্লাহর খলিল, এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, এটা আমার কথা না। তাহলে শুধু আল্লাহর নবী হাবিবুল্লাহ, আল্লাহর নবী হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, রাহমাতুল আলামিন, সব কিছু, শুধু হাবিবুল্লাহ না, শুধু খলিলুল্লাহ না, হাবিবুল্লাহ। তাহলে যদি উপরেরটা যদি পেয়ে যান তাহলে তো নিচেরটা এমনি আসবে, ঠিক কিনা? গোস্ত ভাত হোটেলে খেতে বসছেন, বিরিয়ানি, গোস্ত ভাত, সব কিছু, ডাল ভর্তা, এতে এমনিই থাকবে, ঠিক কিনা? তো উপরেরটা তো আছেই। তাহলে বোঝা গেল আল্লাহর নবী খলিল, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম যেমন খলিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি খালিলাতি কোনো সন্দেহ নেই। এটা আমার কথা না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আজ থেকে আপনারা ওই জ্ঞানটা চেঞ্জ করে নেন যেটা আল্লাহর নবীর হাদিস দ্বারা আমরা বললাম। আচ্ছা, মুমিন মুসলিম এবং ইমানদারের মধ্যে পার্থক্য কি? মুমিন এবং মুসলিম এবং ইমানদার, প্রথমত মুমিন মুসলিম দুটোর মধ্যে পার্থক্য আছে। আর ইমানদার, একটা আয়াত আজকে বলেছিলাম খুতবায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ইমানদার তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে আল্লাহ বিভিন্ন সময় মুমিনদেরকে বলেছেন, ইমানদার নামকরণ করেছেন। ইমান হলো, ইমানের কেউ কেউ বলছে ইমানের পর্যায়টা প্রথম পর্যায়, ইসলামের পর্যায়টা দ্বিতীয় পর্যায়। কারণ আল্লাহ বলছেন, হে ইমানদাররা তোমরা মুসলিম না হয়ে মরো না। তাহলে ইমানদারকে বলছে মুসলমান না হয়ে মরো না। তাহলে ইমানদার কি প্রথম স্তর, দ্বিতীয় স্তর মুসলিম, মানে সর্বদিক থেকে সে কি আত্মসমর্পণকারী, এটা হলো মুসলিম। তাহলে ইমান, মুমিন এবং মুসলিম এটা একটা পরিভাষা। তাহলে মুমিনের স্তর, তারপরে মুসলিমের স্তর, তারপরে মুহসিনের স্তর। হাদিসে এসছে যখন আরেকটা তথ্য জেনে যান, ধরুন আমরা বাংলা বই, বিভিন্ন হাদিসের বইগুলো তো পড়ি না, মুসলিম অথবা মুমিন, যদি দুইটা একসাথে আসে, মুসলিম মুমিন পাশাপাশি ব্যবহার হয়, মুমিন হলো গায়েবের উপরে যেগুলি বিশ্বাস করেছেন, যেমন আল্লাহর প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, রসুলদের প্রতি বিশ্বাস, তারপরে কি কেতাবসমূহের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস, পরকালের বিশ্বাস, এইগুলি 6টা যে মূলনীতি আমরা বলি। আর ইসলাম হলো আপনার যেটা বাহ্যিক জিনিস, যেমন সালাত কায়েম করা, কালিমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুখ দিয়ে উচ্চারণ করতে হয় না, হয় না? তাহলে বাহ্যিক দৃষ্টিতে যেটা পাচ্ছেন সালাত, দ্বিতীয় রুকন হলো কি সালাত, ইসলামের যেটা খুঁটি বলি ইসলাম, সালাত, এটা বাহ্যিকভাবে আপনি দেখতে পাচ্ছেন, সালাত আদায় করলো না। 3 নাম্বার যাকাত, আপনি চাউল ডাউল দিচ্ছেন না, টাকা পয়সা দিচ্ছেন না, বেশি গরু পরিমাণ হলে দিচ্ছেন না, দেখা যাচ্ছে। সিয়াম, রোজা রাখলেন না নাকি রাখলেন না, হজ করলেন না, এই যে এটা হলো বাহ্যিক, এটা ইসলাম। বাহ্যিকটা ইসলাম, আর আভ্যন্তরীণ বিশ্বাসের সাথে সম্পৃক্ত। আপনি পরকালকে বিশ্বাস করেন না, আপনি আল্লাহ ছাড়া কেউ জানে কি? তাহলে এটা কি? এটা হলো আভ্যন্তরীণ বিষয়, ইমানের সাথে সম্পৃক্ত। তাহলে বাহ্যিকটা হলো ইসলাম, আর আভ্যন্তরীণটা হলো কি ইমান। আভ্যন্তরীণ যে মানে তাহলে ইমান, মুমিন, আর বাহ্যিকটা যেটা মেনে চলে সেটা হলো মুসলিম। আচ্ছা, এখন যদি কোনো সময় শুধু মুসলিম ব্যবহার হয় তাহলে মুমিনকে বুঝাবে, মানে তাহলে সে বিশ্বাস করে আসছে, নবীর পর বিশ্বাস করে এসেছে, আল্লাহ রাসূলের পর বিশ্বাস করে এসেছে, ফেরেশতাদের প্রতি বিশ্বাস করে এসে নামাজ পড়ছে, বুঝছেন? তাহলে
মুসলিম বললে মুমিনকে বোঝাবে, মুসলিম বললে মুমিনকে বোঝাবে। আচ্ছা, এখন ইমানদার কি? ইমানদার হলো এটা একটা কাজ, যে ধরেন খাওয়া, আর যিনি ভাত খেয়েছেন, খাওয়াটা হলো এটা একটা পরিভাষা, মানে এটা একটা কাজ। তো ইমানদার, ইমান যেই ব্যক্তিটা চর্চা করে সেই হলো ইমানদার, যাকে আমরা মুমিন বলতে পারি। ইমানদার যখন বলবো আমরা, তো তিনিই হলেন মুমিন। যিনি ইমানদার মানে ইমানওয়ালা, যার মধ্যে ইমান আছে, তিনিই মুমিন। মুমিন সম্প্রদায় অথবা ইমানদার একই জিনিস। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। আর একটা প্রশ্ন নিয়ে আমি শেষ করব। আচ্ছা, এক ভাই প্রশ্ন করেছেন, ভাই না বোন যাই না, যাই হোক, প্রশ্ন করেছেন যে উনার অনুমত, উনি বলছেন যে আমার অনুমানে দেশের অধিকাংশ লোক সালাতে সূরা ফাতিহা পড়ে না, ইমামের পিছনে সালাতে সূরা ফাতিহা পড়ে না। আপনি অবশ্যই জানতে পারেন যে কোনো হাদিসের অনুযায়ী পড়ে না। আচ্ছা, প্রথমত আমরা একটু ভাগ করে নিই, ছোট্ট করে এই মাসলা দিয়ে আমরা শেষ করব। সূরা ফাতিহা পড়া না পড়ার তিনটা অবস্থা। আপনারা হয়তো আরও মাসলা শুনেছেন, জাস্ট আজকে একটু মাথায় গেঁথে নেন যে দুনিয়াতে কি কালচার চলছে। 3 প্রকার কালচার হয় দুনিয়াতে সূরা ফাতিহা পড়া না পড়া নিয়ে। ইমামের পিছনে, জাস্ট ইমামের পিছনে, একাকি তো পড়তে হবে, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া না পড়া নিয়ে 3টা কালচার সারা পৃথিবীতে। 1 নম্বর কালচার হলো যে সর্ব অবস্থায় উচ্চ আওয়াজে অথবা নিম্ন আওয়াজে, মানে নিম্ন আওয়াজে বলতে চুপি স্বরে, যেমন আসর নামাজ, জোহর নামাজ, এটা কি আস্তে আস্তে পড়া হয়। আর ফজর মাগরিব এশা, বা মাগরিব এশা ফজর, এই 3টা অক্তে কি করা হয়? জোরে আওয়াজ করা হয়। 2 অবস্থায়, উচ্চ স্বর হোক অথবা চুপি স্বর হোক, সর্ব অবস্থায় ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। একটা অবস্থা, বুঝতে পেরেছেন? সর্ব অবস্থায়, সব নামাজে ইমামের পিছনে কি করবেন? ফাতিহা পড়বেন। 2 নাম্বার, উঁচু আওয়াজে, আচ্ছা আরেকটা ভাগ করে দিই, সর্ব অবস্থায় পড়বে না। একটা হলো সর্ব অবস্থায় পড়বে, আর আরেকটা হলো উচ্চ আওয়াজ হোক নিম্ন আওয়াজ হোক, সর্ব অবস্থায় ইমামের পিছনে পড়বে না। আরেকটা হলো যে উঁচু আওয়াজে পড়বে না, আর যখন নিম্ন মানে আস্তে আস্তে পড়ে তখন পড়বে। তাহলে 3টা ভাগ, বুঝতে পেরেছেন? 3টা ভাগের মধ্যে কোনটা সঠিক এটা দিলেই আমি মুক্ত হব ইনশাআল্লাহ। প্রথমত আমি যেটা চর্চা করি, আমি যেটা পড়েছি মদিনার আলেমদের কাছ থেকে মানে শিখেছি, সেটা হলো যে সর্ব অবস্থায় ইমামের পিছনে, সর্ব অবস্থায় উচ্চ হোক নিম্ন আওয়াজে হোক পড়তে হবে। কেন পড়তে হবে? ওই দলিলের উপরে ভিত্তি করে। আচ্ছা, যারা বললো উচ্চ আওয়াজে পড়া লাগবে না, নিচু আওয়াজে পড়তে হবে, তাদের দলিল, এই দলিল দিয়ে খণ্ডন হয়ে যাচ্ছে, দিয়ে প্রথম মতটা প্রাধান্য পেয়ে যাচ্ছে। কিভাবে? ফজরের সলাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাত আদায় করলেন। সলাত আদায় করে বরাবরের মতো সালাম ফিরে পিছনের দিকে ফিরে বললেন, কে আছে তোমাদের মধ্যে যে আজকে ফজর সলাতে জোরে আওয়াজ করে কোরআন তেলাওয়াত করছিল? সাহাবা ইকরাম সব নিস্তব্ধ হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন, কেউ কেউ পড়েছে। তখন একজন বলে ফেললেন যে আমি পড়েছি। তখন আল্লাহ নবী বললেন যে তুমি উম্মুল কিতাব, উম্মুল কোরআন। উম্মুল কোরআন কোনটা? সূরা ফাতিহা। সূরা ফাতিহা ছাড়া আর কিছু পড়বে না। আচ্ছা, ফজরের সালাতটা উঁচু আওয়াজে ছিল না নিম্ন আওয়াজে ছিল? আলহামদুলিল্লাহ, ফতোয়া এখন দিতে পারছেন। হাদিস অনুযায়ী মানে বাস্তব নিরিখে ফতোয়া আপনি দিতে পারবেন যে আল্লাহর নবী উঁচু আওয়াজের সালাতে বলে দিলেন যে কি সূরা ফাতিহা ছাড়া পড়ো না, তাহলে সূরা ফাতিহা পড়তে হবে। তাহলে এই মতটাকে আমরা প্রাধান্য দিচ্ছি আল্লাহর নবীর হাদিস অনুযায়ী। আচ্ছা, এখন বলবেন যে কোরআনেতে আসছে, কোরআন যখন উচ্চ আওয়াজে পড়া হয় তখন তোমরা কি নিস্তব্ধ সহকারে শ্রবণ করো?
তাহলে কি করতে হবে? তাহলে উঁচু আওয়াজগুলোতে কি করতে হবে না? পড়া লাগবে না, তাই না? প্রথমত বলবো এটা ওই যে মক্কার কুরাইশরা কাফেররা যখন কোরআন নাজিল হওয়ার পর কাবা শরীফের পাশে যখন কোরআন পড়ছেন সাহাবায়ে কেরাম আওয়াজ উঁচু আওয়াজ এমনিতে আওয়াজ করে, যাতে করে কেউ যেন আশপাশের লোকেরা না শুনে। আশপাশের লোকেরা শুনলেই তো ইসলাম গ্রহণ করে ফেলবে। আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ইমানদার লোকেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা ইসলাম গ্রহণ করা ছাড়া কি করো না? মৃত্যুবরণ করো না। তো এরকম যদি দিক নির্দেশনা পায় আল্লাহর, তাহলে তো মুসলমান হয়ে যাবে। তো এই ভয়ে কোরআন পড়া শুনতে দিত না। তো এটা কি নামাজের মধ্যের অবস্থান, নামাজের বাইরে? সাধারণ দৃষ্টিতে আমভাবে নাজিল হয়েছে, তাই না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করে দিলেন নামাজের অবস্থাটা, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। কোন নামাজ নেই, নামাজের অস্তিত্ব নেই সূরা ফাতিহা ছাড়া। সুবহানাল্লাহ। তাহলে এটা নামাজের অবস্থা, ওই আম অবস্থা থেকে খাস করে দিল। খাস করে দিয়ে বলছে যে নামাজই হবে না, নামাজের অস্তিত্ব নেই যে সূরা ফাতিহা পড়লো না। তাহলে আমরা বুঝতে পারছি রাসূলের নির্দেশনা অনুযায়ী যে সূরা ফাতিহা পড়ার এই নির্দেশনা এসছে। আর আরও অন্যান্য হাদিস দ্বারা আমরা পাচ্ছি ফজর নামাজের যে সালাত, ওই যে হাদিসটা অনুযায়ী সেখানে আমরা পাচ্ছি উঁচু আওয়াজে পড়তে পারা যাবে। আর তাহলে আমরা খণ্ডন করলাম উঁচু আওয়াজে যারা পড়ে না বলছে তাদের খণ্ডন হয়ে গেল ফজরের হাদিসের দলিল দিয়ে, আর এই আয়াতেরও যুক্তি খণ্ডন হয়ে গেল। 3 নম্বর বিষয় থাকলো যে যারা বলে যে উভয় অবস্থায় পড়া যাবে না, তাদের কোনো দলিল এইভাবে নাই, স্পষ্ট কোনো দলিল নেই। তারা নিজের মতো করে যদি নিজের কথা বলে সেটা ভিন্ন কথা। তো যাই হোক, প্রথমত আমরা স্পষ্ট করলাম যে যারা ইমামের পিছনে উঁচু আওয়াজে পড়ে আর নিচু আওয়াজেও সর্ব অবস্থায় সূরা ফাতিহা পড়তে হবে। তবে প্রশ্ন করে যেটা বলেছেন যে বাংলাদেশের অধিকাংশ মানুষ, শুধু বাংলাদেশের না, যারা মাযহাব চর্চা করে তারা অধিকাংশ মানুষ সূরা ফাতিহা পড়ে না। যদি সূরা ফাতিহা আল্লাহর নবীর হাদিস পাওয়ার পর জেনে যায় যে এটা সঠিক না মাসালা, তাহলে কি আমি আল্লাহর নবীর হাদিসকে প্রাধান্য দিব না? অবশ্যই দিব। সব কিছুর উপর আমার দিন, আল্লাহর নবীর কথা, আল্লাহর নবীর বাণী, ইসলামের বাণী, এটাই আমার হওয়া উচিত, তাই না? আল্লাহর নবী কেন বললেন তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের মাঝে 2টি জিনিস রেখে গেলাম, গুমরা হবে না যতক্ষণ পর্যন্ত আঁকড়ে ধরে থাকবে। এমনকি মারের দাঁত দিয়ে আঁকড়ে ধরার কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা 2টি জিনিস কি বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ইমানদার লোকেরা তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। এবং আল্লাহ এবং আল্লাহর আনুগত্য করার পর বলছে তোমাদের মধ্যে যারা নেতা এবং ইমাম, যারা আলেম তাদের। এখন বিষয়টা দাঁড়ালো যে কিন্তু বলেছে যদি ওই আলেমরা কোরআন এবং সুন্নাহর উপরে যদি অবিচল না থাকে তাদেরকেও প্রত্যাখ্যান করতে হবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিন, সেই দিন হলো দলিল ভিত্তিক, কারোর মন গড়া আমল নয়, অনুমান ভিত্তিক নয়, কোনো ছলচাতুরি নয়, সংখ্যাগরিষ্ঠতা নেই, এর মধ্যে দলিলের উপর কি করে নির্ভর করে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা কথা যেন যদি ভুল হয়ে থাকে আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুন, আর যদি সঠিক হয়ে থাকে, দলিল ভিত্তিক হয়ে থাকে, আমাদেরকে সওয়াব দান করুন, আমাদেরকে মানার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কখনো যদি আবার সাক্ষাৎ করে তাহলে আরও কথা হবে। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।